আচ্ছা, আপনাদেরকে আগে ক্লাস ছিল নাকি? থাকারই কথা। জি স্যার। জি স্যার ছিল। এটা তো আসলে অড টাইমের একটা ক্লাস, এরকম রুটিন পড়ার কথা না আর কি। ওকে, আমরা শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আমাদের আজকের লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এক্সটার্নাল ইন্ডাকটেন্স পর্যন্ত দেখছিলাম। আজকের ক্লাসে আমাদের হচ্ছে সিঙ্গেল ফেজ লাইনের আমরা আসলে ইন্ডাকটেন্স দেখবো। সিঙ্গেল ফেজ লাইন, তো সিঙ্গেল ফেজ লাইনের যখন আসলে আমরা ইন্ডাকটেন্স দেখতেছি, কিছু জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে। আর কিছু জিনিস আমরা লাস্ট ক্লাসে শিখে আসছি। সো আমাদের ওগুলা অলরেডি হচ্ছে মাথায় আছে আর কি। কি জিনিস মাথায় আছে সেগুলো আমরা বলবো। সো আমরা যখন সিঙ্গেল ফেজ বলতেছি তখন আসলে আমার দুইটা তার, একটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, একটার মধ্যে দিয়ে কারেন্ট ব্যাক করবে। স্বাভাবিক, আমাদের বাসা বাড়িতে যখন আমরা দেখি যে একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে নিউট্রাল, তো এখানে আমার আসলে দুইটা তার থাকবে। দুইটা তারের সেন্টার টু সেন্টারের ডিসটেন্সটাকে আমরা বলতেছি ডি, একটা রেডিয়াসকে আমরা বলতেছি আর1, আর একটা রেডিয়াসকে আমরা বলতেছি হচ্ছে আর2, এবং অবভিয়াসলি আমরা ধরে নিচ্ছি যে ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর1 এন্ড আর2। আচ্ছা, এখন এখানে কিছু জিনিস আসলে একটু কমন কমন বলতে আমরা আসলে এখানে প্রথম কথা কেসিএল এর লটা অ্যাপ্লাই করব। কেসিএল, কারশফস কারেন্ট ল। সেই কেসিএল কি বলে? কেসিএল বলা হচ্ছে যে একটা সার্কিটের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট বের হবে। তাহলে সেটাই যদি হয় তাহলে I1 প্লাস I2 কত হওয়া উচিত? 0 0। এটা কি বুঝতেছি যে I1 প্লাস I2 কেন জিরো হবে? যদি আসলে ধরি যে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরেন এটা একটা তার, এই তারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, অবভিয়াসলি 10 অ্যাম্পিয়ার আবার ব্যাক করবে। বা আমি যদি আসলে এই তারের ব্যাকটার ডিরেকশনটাকে এই দিকে না ধরে যদি এই দিকে ধরি, তাহলে সেটাকে আমি বলতে পারি -10 অ্যাম্পিয়ার। তাহলে 10 প্লাস -10 করলে আসলে আলটিমেটলি আসবে হচ্ছে 0। এটা কি বুঝা গেছে সবার? জি স্যার। তার মানে আলটিমেটলি আমার আসলে কারেন্টের সামেশনটা হচ্ছে 0। আচ্ছা, কেসিএল এর কনভেনশন স্যার, আমার, হ্যাঁ স্যার এটা কি একই ফেজের লাইভ আর নিউট্রাল দুইটা তারের ক্ষেত্রে দেখানো হচ্ছে? একই ফেজই তো দেখাচ্ছি। আমার তো সিঙ্গেল ফেজে, মানে সিঙ্গেল ফেজ যখন বলি তখন সেখানে ফেজ কয়টা? জি স্যার, একটাই স্যার। সে ফেজ একটা, বাট সেখানে আসলে তার দুইটা আর কি, জি লাইভ স্যার। একটা আর নিউট্রাল একটা। সো লাইভ দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, নিউট্রাল দিয়ে তো সেই পরিমাণ কারেন্ট আসলে ব্যাক করবে, জি তাই স্যার। না? জি স্যার। তাহলে আসলে তাদের আসলে ওই যে ওভারঅল সামেশনটা কেসিএল অনুযায়ী ওভারঅল সামেশনটা হচ্ছে আসলে আলটিমেটলি 0। আচ্ছা, এখন এই কন্ডাক্টর 1 প্রথমে আমরা ওই যে, আচ্ছা এখন যখন কারেন্ট যাচ্ছে, ধরেন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে দুইটা ফ্লাক্স প্রডিউস হবে, কোনো সন্দেহ নাই। একটা ফ্লাক্স হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স, যেটা ইন্টারনালি লিংক হবে, আরেকটা ফ্লাক্স হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স, যেটা আসলে এক্সটার্নালি লিংক হবে। ইন্টারনাল ফ্লাক্সের জন্য আমরা ইন্টারনাল ইন্ডাকটেন্স পাবো, এক্সটার্নাল ফ্লাক্সের জন্য আমরা এক্সটার্নাল ইন্ডাকটেন্স পাবো। আমরা যদি কন্ডাক্টর 1 এর জন্য চিন্তা করি, তাহলে কন্ডাক্টর 1 এর জন্য ইন্টারনাল ইন্ডাকটেন্স কত হওয়া উচিত? লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কত হওয়া উচিত। এল ইন্টারনাল কত হওয়া স্যার উচিত? হাফ ইন্টু 10⁻⁻7। হাফ ইন্টু 10⁻⁷। তাহলে L1 এর জন্য ইন্টারনাল হচ্ছে হাফ ইন্টু 10⁻⁷। আমার কথা হচ্ছে কন্ডাক্টর 1 এর জন্য এক্সটার্নাল ইন্ডাকটেন্স কত হওয়া উচিত? এক্সটার্নাল ইন্ডাকটেন্সটা কত হওয়া উচিত? সেখানে একটা ফ্যাক্টর ছিল, 2 ইন্টু 10⁻⁷ ছিল, কোনো সন্দেহ নাই। তারপর এখানে ছিল লন, তারপর এখানে ডিসটেন্স গুলো ছিল, সেই ডিসটেন্স কত হওয়া উচিত? ডিসটেন্স কত হওয়া উচিত? উপরে থাকবে হায়ার ডিসটেন্স, নিচে থাকবে লোয়ার ডিসটেন্স, এটাও বলে দিলাম। এবার বলেন এখানে ডিসটেন্স কত হওয়া উচিত? কত হওয়া উচিত? আউটার রেডিয়াস ডিভাইডেড বাই ইনার রেডিয়াস। মানে সেটা তো আপনি স্যার D/R1। D/R1, এক্স্যাক্টলি, D/R1 এটাই তো হওয়া উচিত। কাজ তাকে লিংক করতে হলে তাকে তার এই জায়গা থেকে তাকে শুরু করতে হবে, তার সারফেস থেকে। তো তার সারফেসে শুরু হচ্ছে R1 থেকে, আর সে লিংক করবে হচ্ছে কার সাথে? এর সাথে। তাহলে এর সাথে লিংক করার জন্য তাকে ডি পরিমাণ ডিসটেন্স ট্রাভেল করতে হচ্ছে। হ্যাঁ, তাকে ডি পরিমাণ ডিসটেন্স আসলে তাকে ট্রাভেল করতে হচ্ছে। সো হচ্ছে D/R1 ফাইনাল ডিসটেন্স, আর এটা হচ্ছে তার ইনিশিয়াল ডিসটেন্স। তাহলে এখানে আসলে সেটাই আসতেছে D/R1। তাহলে কন্ডাক্টর 1 এর জন্য ইন্টারনালটাও পেয়ে গেলাম, এক্সটার্নালটাও পেয়ে গেলাম। দুইটাকে যোগ করলে তো আমি কন্ডাক্টর 1 এর ওভারঅলটা পেয়ে যাবো, নাকি পাবো না? দুইটাকে যোগ করলে পাবো, পাওয়া উচিত। তাহলে আমি দুইটাকে যদি যোগ করি, টোটাল ইন্ডাকটেন্স অফ কন্ডাক্টর 1, বা আমি যদি বলি লাইভ ওয়্যার, তাহলে সেক্ষেত্রে আমি দুইটাকে যোগ করে দিলাম, L1 ইন্টারনাল প্লাস L1 এক্সটার্নাল, সো হাফ ইন্টু 10⁻⁷ প্লাস 2 ইন্টু 10⁻⁷ লন D/R1। এখান থেকে আমি যেটা করছি 2 ইন্টু 10⁻⁷, এটাকে আমি কমন নিছি। এখানে যদি এটাকে কমন নিই, কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1/4, আর এখানে থাকবে হচ্ছে প্লাস লন D/R1। সো 1/4, এটার সাথে একটা 1 মাল্টিপ্লিকেশন আছে, এই 1 এর বদলে আমি আসলে লিখতে পারি লন ই। ক্যালকুলেটরে যদি আপনি লন ই এর ভ্যালু দেন, সেটা দেখবেন হচ্ছে তার ভ্যালু দেখাচ্ছে হচ্ছে 1। কারণ আছে কেন এই লন ইটা নিলাম, তার কারণ হচ্ছে এই সবগুলোকে সাজায় একটা কমন ফর্মে লেখা আর কি। এই জন্য আমি এখানে লন ই নিচ্ছি এই 1 এর বদলে। সো 1 এর বদলে আমি যদি লন ই নেই, এটাকে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি। দেন আমরা জানি লন এর পাওয়ার থাকলে সেটা ব্যাকে আসে, মানে সামনে আসে। সো এটাকে আবার আমি উল্টা ভাবে এটার পাওয়ারও বানাইতে পারি। সো আমি আসলে এটাকে এইভাবে লিখতে পারি, লন ই টু দি পাওয়ার 1/4, লন ই টু দি পাওয়ার 1/4। এই জিনিসগুলো এখানে আসলে করা সম্ভব আর কি। সো এটা যদি এখানে আমরা করি, এটা একটু মুছে রাখি, তাহলে আমার পরের লাইনে আসবে হচ্ছে লন ই টু দি পাওয়ার 1/4। আসলো, দেখি আসলো। একটা আছে হচ্ছে লন ই টু দি পাওয়ার 1/4, একটা আছে হচ্ছে লন D/R1। আমরা এটাও জানি, আমরা এটা পড়ছিলাম যে লন এ প্লাস লন বি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লন এ বি।
লনের যোগ থাকলে সেটা হয়ে যায় হচ্ছে লনের গুণ। এখানেও আছে হচ্ছে লনের যোগ, সো এটাকে আমরা লনের গুণ আকারে লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি লন ডি ইন্টু ই টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই হচ্ছে R1। সো এটাকে যদি আমরা এভাবে লিখি, এটা কি হ্যাং করছে নাকি বুঝলাম না, উপরে যায় না কেন? ওকে, হ্যাঁ। সো এখানে যদি আমরা এটাকে লিখি, আমার এখানে আসে হচ্ছে লন ডি ই টু দি পাওয়ার 1/4। এই টু দি পাওয়ার 1/4 কে এটা আমি যদি নিচে নিয়ে আসি, এটা আসবে হচ্ছে ই টু দি পাওয়ার -1/4। নিচে কেন নিয়ে আসি তার একটা কারণ আছে, তার একটা কারণ আছে, এটা আমি বলবো যে এটা আসলে নিচে কেন নিয়ে আসছি। আচ্ছা, এই টু দি পাওয়ার -1/4 কে যদি আমি ক্যালকুলেটরে সলভ করি, তার ভ্যালু আসবে হচ্ছে 0.7788, 0.7788। তার সাথে R1 মাল্টিপ্লিকেশন, এই R1 মাল্টিপ্লিকেশন হয়ে এই ওভারঅল 0.7788 ইন্টু R1, এটাকে আমি বলতে যাচ্ছি R1 প্রাইম, R1 প্রাইম। এখন কথা হচ্ছে যে স্যার এটাকে আমি আসলে কেন নিচে এনে এটার সাথে মাল্টিপ্লিকেশন করলাম? এটা যখন আমি আসলে বলি যে R1 প্রাইম, এটার মধ্যে এটাই বোঝাচ্ছে যে এই যে ওভারঅল ইন্ডাকটেন্স যেটা, এটার মধ্যে সেলফ ইন্ডাকটেন্সও আছে এবং মিউচুয়াল ইন্ডাকটেন্সও আছে, এবং মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফ্যাক্টরটার জন্যই আসলে এখানে এই 0.7788 এর টার্মটা আসছে। বুঝা গেছে? বা আপনি যদি আসলে মানে শর্টকাটে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আসলে এই যে একটা ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻⁷ ln d বাই R1, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R1 প্রাইম। দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? একটা হচ্ছে শুধুমাত্র এক্সটার্নাল ইন্ডাকটেন্স, আর আরেকটা হচ্ছে আসলে সেখানে এক্সটার্নালটাও আছে, ইন্টারনালটাও আছে, সেলফ ফ্লাক্সও সেখানে আছে, মিউচুয়াল ফ্লাক্সও সেখানে আছে। সো দুইটার ইম্প্যাক্টটাকে বোঝানোর জন্য আসলে e⁻1/4 কে আসলে নিচে নামিয়ে এনে এটাকে এভাবে সাজায় লেখা, যাতে এই রেডিয়াসটাকে আমরা আসলে প্রাইম দিয়ে লিখতে পারি আর কি। সো এটাকে এভাবে লিখলাম। এটা হচ্ছে কন্ডাক্টর 1 এর জন্য। সিমিলারলি আমি যদি বলি কন্ডাক্টর 2 এর জন্য আমি লিখতে চাই, তাহলে এটা কি হবে বলেন তো? এটা তো কন্ডাক্টর 1 এর জন্য ওভারঅল ইন্ডাকটেন্স, ওভারঅল ইন্ডাকটেন্স অফ নিচে কন্ডাক্টর 1। R2 প্রাইম হবে। এক্স্যাক্টলি, নিচে আসবে হচ্ছে জাস্ট R2 প্রাইম। কন্ডাক্টর 2 এর জন্য আসবে হচ্ছে আমার R2 প্রাইম। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমার ফেজ ছিল দুইটা, মানে ফেজ ছিল একটা, এর মধ্যে কন্ডাক্টর ছিল হচ্ছে দুইটা। এটা হচ্ছে কন্ডাক্টর 1, এটা হচ্ছে কন্ডাক্টর 2। কন্ডাক্টর 1 এর ওভারঅল এল পেয়ে গেছি, ওভারঅল এল। কন্ডাক্টর 2 এর জন্য ওভারঅল এল পেয়ে গেছি। তাহলে এবার আমাকে বলেন সিঙ্গেল ফেজের ওভারঅল এল কত হওয়া উচিত? 0। ভেবে চিন্তে বলেন। এটা হচ্ছে কন্ডাক্টর 1 এর জন্য ওভারঅল এল, এটা হচ্ছে কন্ডাক্টর 2 এর জন্য ওভারঅল এল। এই দুইটা মিলে প্রডিউস করতেছে হচ্ছে সিঙ্গেল ফেজ। তাহলে সিঙ্গেল ফেজের জন্য ওভারঅল এল কত হওয়া উচিত? তো দুইটার যোগফল। এক্স্যাক্টলি, দুইটার যোগফল। তো সেটা 0 হবে কেন? এই দুটোর যোগফল হবে মানে L1 প্লাস L2, ওভারঅল L1 প্লাস ওভারঅল L2, সেটাই তো হবে আর কি। তাহলে আমার আসলে ওভারঅল ইন্ডাকটেন্স বা টোটাল ইন্ডাকটেন্স বা ইন্ডাকটেন্স অফ সিঙ্গেল ফেজ, সেটা হবে হচ্ছে L = L1 প্লাস L2। তার মানে দুইটাকে যোগ করতে হবে। সো দুইটার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে 2 × 10⁻⁷, আর যেটা কমন না সেটা হচ্ছে লন, একটাতে আছে হচ্ছে d বাই R1 প্রাইম, আর একটা আছে হচ্ছে লন d বাই R2 প্রাইম। সো আবারও লনের যোগ আছে, লনের যোগ থাকলে আমরা জানি হচ্ছে সেখানে লনের গুণ আমরা নিতে পারি। সো লনের গুণ নিয়ে আমরা এটাকে যেটা করছি, লন d ইনটু d ডিভাইডেড বাই হচ্ছে R1 প্রাইম ইনটু R2 প্রাইম। তাহলে d ইনটু d মানে হচ্ছে d স্কয়ার, আর R1 প্রাইম ডট R2 প্রাইম, এটা কিভাবে এটার মতো রাখলাম। তারপর আমি ওভারঅলটাকে আসলে স্কয়ার করতে চাচ্ছি। ওভারঅলটাকে আমি আসলে স্কয়ার করতে চাইলে আমার যেটা আসবে, এখানে আসবে হচ্ছে d বাই R1 প্রাইম ডট R2 প্রাইম। এটাকে যদি আমি ওভারঅল স্কয়ার দিতে চাই, এখানে আমার একটা রুট দিতে হবে। কেন ওভারঅল স্কয়ার দিতে যাচ্ছি? কজ এটাকে আমি আসলে একটু একক ভাবে রাখতে চাচ্ছি আর কি, আশেপাশে কোনো পাওয়ার টাওয়ার রাখতে চাচ্ছি না। দেন এই 2 টাকে আবার হচ্ছে ব্যাকে এনে, এখানে ছিল 2 × 10⁻⁷, এটাকে যদি আমি ব্যাকে নিয়ে আসি, এটা হয়ে যাবে হচ্ছে 4 × 10⁻⁷। আমি এটা একটু মুছি, কি প্রবলেম করতেছে কেন আজকে বুঝলাম না। এটাও সিলেক্ট হয়ে আছে, এটাও সিলেক্ট হয়ে আছে। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো এই এখানে আবার একটু মুছে গেছে, এটাকে একটু ওকে, ডি স্কোয়ার। সো এটাকে যদি আমি এবার একটু সাজায় লিখতে চাই, ওই যে এটাকে স্কোয়ারের মধ্যে ওভারঅলটাকে স্কোয়ারে রাখলাম, রুটটাকে হচ্ছে ইন্ট্রোডিউস করলাম এখানে নতুন করে, দেন এই স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলে আসবে হচ্ছে 4 × 10⁻⁷ লন ডি ডিভাইডেড বাই হচ্ছে R1 প্রাইম ডট R2 প্রাইম। এখন সিঙ্গেল ফেজ স্বাভাবিকভাবেই যেটা ন্যাচারাল হওয়া উচিত, যে দুইটা কন্ডাক্টরের রেডিয়াসই আসলে সমান হওয়া উচিত, মানে R1 যা হওয়া উচিত R2 তা হওয়া উচিত। ধরুন R1 হচ্ছে 1 মিটার, R2 হওয়া উচিত 1 মিটার। এর সাথে যদি 0.7788 মাল্টিপ্লাই করি, তাহলে দুইটাই হয়ে যাবে 0.7788 মিটার করে আর কি, ব্যাপারটা এরকম। তাহলে আসলে আমার সিঙ্গেল ফেজের জন্য আসলে যদি এরকম হয় যে দুইটার রেডিয়াসই আসলে সমান, R1 প্রাইম R2 প্রাইম, বা R1 R2 দুইটাই যদি সমান হয়, বা দুইটাকে যদি আমি বলি যে দুইটাই হচ্ছে আমার R, সেক্ষেত্রে আমি আসলে এই যে R1 প্রাইম R2 প্রাইম, এটাকে আমি আসলে বলতে পারি R প্রাইম স্কয়ার, R প্রাইম স্কয়ার। সো R প্রাইম স্কয়ার, আর এখানে আছে হচ্ছে রুট, স্কয়ার রুট কাটাকাটি গিয়ে এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে শুধুমাত্র R প্রাইম। সো এখানে আলটিমেটলি এই সিঙ্গেল ফেজের জন্য ওভারঅল ইন্ডাকশন থাকে হচ্ছে 4 × 10⁻⁷ লন ডি বাই R প্রাইম। আর এই ইউনিটটা মাস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় যদি ইউনিট লিখতে ভুল করেন 2 মার্কস কেটে দিব, যা মার্কস থাকবে আর কি পরীক্ষা ম্যাথের মধ্যে ওভারঅল। কজ আমরা আগেই বলছিলাম আমরা সবকিছু ক্যালকুলেট করতে চাই হচ্ছে পার মিটারে, পার মিটারে। এখানে এলটাকে আমরা আসলে ইন্ডাকটেন্স বলতেছি, আর আরেকটা এল ছিল আমাদের লেন্থের এল,
সেই এলটাকে আমরা কিন্তু একদম শুরুতে যখন ডিরাইভেশন করছিলাম আমরা সেটাকে পার ইউনিট লেন্থ বা পার মিটার লেন্থ আমরা সেখানে ধরে আসছিলাম। দ্যাটস ওয়াই আমার সবগুলো কিছু আসবে হচ্ছে পার মিটারে, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদিও ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি, বাট আমরা যেহেতু সবগুলো পার মিটারে ক্যালকুলেট করতেছি, দ্যাটস ওয়াই আমার আসলে ইউনিটটা আসতেছে হচ্ছে হেনরি পার মিটার। এই সেম কনভেনশন আমাদের ক্যাপাসিটরের জন্য আসবে, আমাদের যেটা ইমিডিয়েট নেক্সট টপিক এই ইন্ডাকটেন্স শেষ হওয়ার পরে। সেখানে আমরা ইউনিটগুলো দেখবো আসতে হচ্ছে ফ্যারাডে পার মিটার বা মাইক্রো ফ্যারাডে পার মিটার বা মিলি ফ্যারাডে পার মিটার, এরকম ভাবে আসবে আর কি। সো এই ইউনিটটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এইটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজের জন্য ওভারঅল ইন্ডাকটেন্স, সিঙ্গেল ফেজের জন্য ওভারঅল ইন্ডাকটেন্স। এবারে আমরা তো মাত্র দুইটা আগে গতকালকের ক্লাসে আমরা একটা তারে ছিলাম। এখানে এটা কি হাইলাইট করতেছে? ও, আপনাদের কোন একটা সেকশনের লেকচার আর কি। আচ্ছা ঠিক আছে। গত ক্লাসে আমরা একটা কন্ডাক্টর দেখছিলাম, সেটার ইন্টারনাল ইন্ডাকটেন্স দেখছিলাম, তারপর সেটার জন্য এক্সটার্নাল ইন্ডাকটেন্স দেখছিলাম। আজকে আমরা আমাদের রেকর্ডটা দিব 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 সবগুলো রেকর্ড আমার এখানে স্টোর হচ্ছে, এবং সেগুলো আমি আসলে স্টোর করে রাখতেছি। দেন না স্যার, আজকের রেকর্ডটা করা হবে না স্যার? ও, আজকে রেকর্ড করা হয় নাই? এই বলবেন না, এতক্ষণ একটা টপিক শেষ করার পরে আপনাদেরকে তো বললাম মনে করে দিতে, তো মনে থাকে না। এটা তো শেষ Recording হয়ে in গেল। আচ্ছা ঠিক progress. আছে, এখন যেটা আছে এটা আপাতত মনে রাখলে হবে আর কি, ওইটা এতটা ইম্পর্টেন্ট না। এই যে এতক্ষণ যেটা পড়ালাম এটা আপাতত এতটা ইম্পর্টেন্ট না, এটা খুবই সিম্পল একটা ডেরিভেশন। এখনকার ডেরিভেশনটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট এবং অনেক পেঁচালা আর কি। সেটা পড়াইতে পড়াইতে আজকের ক্লাস আমার মনে হচ্ছে শেষ হয়ে যাবে আর কি। এটা আপনারা দেখলেই বুঝবেন যে কেন এটা আসলে এত পেঁচালা। ওই যে যেটা বলতেছিলাম যে এতদিন পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে একটা একটা করে ছিলাম আর কি। ওই যে গতকালকের ক্লাসেও একটাতে ছিলেন, একটা কন্ডাক্টরের জন্য ইন্টারনাল ইন্ডাকটেন্স দেখছেন, তারপর সেটার জন্য এক্সটার্নাল ইন্ডাকটেন্স দেখছেন। আজকে সিঙ্গেল ফেজের সুবিধার্থে হয়তো আপনাকে দুইটা কন্ডাক্টর আপনার পাওয়ার সুবিধা বা আপনি সেই সৌভাগ্য অর্জন করছেন। কথা হচ্ছে যদি মাল্টিপল কন্ডাক্টর থাকে সেক্ষেত্রে আসলে কি হবে, দুইয়ের বেশি যদি থাকে সেক্ষেত্রে আসলে কি হবে। সেক্ষেত্রে আজকে আমাদের যেটা টপিক আর কি, যেটা ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝার অনেক কিছু আছে। সেই টপিকটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ অফ ওয়ান কন্ডাক্টর ইন এ গ্রুপ অফ কন্ডাক্টরস। ইন এ গ্রুপ বা ইন এ গ্রুপ অফ কন্ডাক্টরস মানে একটা গ্রুপের মধ্যে অসংখ্য কন্ডাক্টর আছে। তাহলে ওই অসংখ্য কন্ডাক্টরের মধ্যে যে কোনো একটা কন্ডাক্টরের ফ্লাক্স লিঙ্কেজ কেমনে বের করব, কিভাবে আসলে আমি বের করতে পারি, সেটা আসলে আমরা দেখতে যাচ্ছি। ধরেন আমার এখানে একটা ছবি দেওয়া আছে, আমি যদি ছবিটা দেখাই, ধরেন এখানে এন সংখ্যক কন্ডাক্টর আছে, এই যে এন সংখ্যক কন্ডাক্টর আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে আমার এন সংখ্যক কন্ডাক্টর আছে। স্বাভাবিকভাবেই ধরেন এই 1 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, ধরেন এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, 2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে I2, 3 এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে I3, এন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে হচ্ছে IN। আমার কথা হচ্ছে কারেন্ট যখন যাবে কারেন্টটাকে তো আবার ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে না? তাহলে কেসিএল অনুযায়ী কি হওয়া উচিত? I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 IN, এদের যোগফল কি হওয়া উচিত? আমি কি বুঝাইতে পারছি? কারেন্ট যখন যাচ্ছে কারেন্টটাকে তো ব্যাকও করতে হবে, তাহলে কেসেল অনুযায়ী যে পরিমাণ কারেন্ট যাবে ঠিক সেম পরিমাণ কারেন্ট যদি ব্যাক করে তাহলে এদের যোগফল কত হওয়া উচিত? 0 স্যার। 0। এদের যোগফল হওয়া উচিত হচ্ছে 0। বা এখান থেকে আমি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি। কেন সাজিয়ে লিখতেছি এটা আমাদের একটু পরে কাজে লাগবে। কারণ এখানে আরেকটা টার্ম আছে প্লাস IN মাইনাস 1, জাস্ট এন এর আগের টার্মটাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি IN ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 প্লাস IN মাইনাস 1 লিখলাম। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি যে একটা কন্ডাক্টর আমি যদি এখানে আঁকি, জাস্ট আমি আগে একটা কন্ডাক্টর নিয়ে চিন্তা করি, এরপরে আমরা এর সাথে আরেকটা কন্ডাক্টর অ্যাড করব, তারপর বাকিগুলো আপনারা এমনি বুঝে যাবেন। যদি একটা বুঝেন বাকিগুলো এমনি বুঝবেন। ধরেন একটা কন্ডাক্টর, কন্ডাক্টর নাম্বার 1 যেটা, সেটা এই কন্ডাক্টরের মধ্যে কি কারেন্ট যাচ্ছে? এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে ধরেন I1। আর এই কন্ডাক্টর রেডিয়াস কত? ধরেন এই কন্ডাক্টর রেডিয়াস কত বলবো? ধরেন R1ই বললাম, R1। হ্যাঁ, 1 যেহেতু সবগুলা 1 1 দিয়ে আমরা ডিনোট করি। আর এই কন্ডাক্টর যখন ফ্লাক্স কারেন্ট যাবে, ফ্লাক্স প্রডিউস হবে, ইন্টারনালি একটা ফ্লাক্স প্রডিউস হবে, এক্সটারনালি একটা ফ্লাক্স প্রডিউস হবে। ধরেন এক্সটার্নাল ফ্লাক্সটা যে প্রডিউস হচ্ছে সেটার একটা বিস্তার তো থাকবে, যে ফ্লাক্স এখান থেকে শুরু করে 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 মানে প্রডিউস হচ্ছে কত পর্যন্ত সে প্রডিউস হবে, কি একদম আকাশ টাকাশ সব ভেদ করে চলে যাবে নাকি? ব্যাপারটা তো এরকম না, একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত তার আসলে ওই বিস্তার বা আসলে কভারেজটা থাকবে। সো ধরেন আসলে পি পয়েন্ট পর্যন্ত, পি নামে একটা পয়েন্ট আমরা নিলাম, যে পয়েন্ট পর্যন্ত আমরা ফ্লাক্সের যে বিস্তার সেটা আসলে আমরা কনসিডার করতেছি পি পয়েন্ট পর্যন্ত। এখন আমার কথা হচ্ছে এই যে কন্ডাক্টর 1 এর মধ্যে দিয়ে যখন আসলে কারেন্ট যাবে তখন দুইটা ফ্লাক্স প্রডিউস হবে, একটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স। তাহলে আমি যদি বলি ফ্লাক্স লিংকেজ অফ কন্ডাক্টর 1 ডিউ টু কারেন্ট I1, মানে এর নিজের কারেন্টের জন্য এর মধ্যে যে ফ্লাক্স লিংকেজ যেটা হবে সেটা কি হওয়া উচিত, সেটাকে আমি বলতে যাচ্ছি ψ1 P1। ফ্লাক্স লিংকেজ অফ কন্ডাক্টর 1 ডিউ টু I1, আবার বলতেছি ψ1 P1 এর মানে হচ্ছে ফ্লাক্স লিংকেজ অফ কন্ডাক্টর 1 বা উইথ কন্ডাক্টর 1
ডিউ টু কারেন্ট I1, মানে নিজের কারেন্টের সাথে নিজের কারেন্ট, যেটা হচ্ছে এখানে আমি লিখে রাখছি আর কি। যদি আমি এটা একটু উপরের দিকে টানি, এই যে ফ্লাক্স লিঙ্কেজ উইথ কন্ডাক্টর 1 ডিউ টু I1, তাহলে এটা কত হওয়া উচিত? একটু আগে তো আপনারা দুই প্রকারের ফ্লাক্স লিঙ্কেজ দেখে আসেন, গতকালকের ক্লাসে আপনারা দেখছেন, আপনাদের সাথে গতকালকের ক্লাস ছিল। তাহলে একটা হচ্ছে সাই ইন্টারনাল, একটা হবে হচ্ছে আসলে সাই এক্সটার্নাল বা কিছু একটা হবে, তাহলে তাদের ভ্যালু কত হওয়া উচিত? কত হওয়া উচিত? কোনো কথাবার্তা নাই। আর এখান থেকে এটার যে ডিসটেন্সটা সেটাকে আমি বললাম হচ্ছে ধরেন ডি, যেহেতু এটা 1 আর এটা যেহেতু পি, এটাকে বললাম D1P। ওকে, তাহলে কি হওয়া উচিত? আপনারা একটু আগে আমাকে বললেন যে স্যার L1 ইন্টারনালটা হচ্ছে হাফ ইন্টু 10⁻⁻7, একটু আগেই বলছেন। আর একটু আগে একজন বলছেন যে স্যার L1 এক্সটার্নটা হচ্ছে 2 × 10⁻⁻7 লন D/R1, দেন দুইটাকে আমরা যোগ করছিলাম। তো এলটা তো আসছে হচ্ছে আমার সাই বাই আই করে, এইটাও এলটা আসছে আমার সাই বাই আই করে। তাহলে এখন এখান থেকে তো আপনার এলটা আছে, সাইটা ফাইন্ড আউট করতে পারতেছেন না, কারেন্ট দিয়ে গুণ হয়ে যাবে। সেটা কত হবে সেটাই তো আমি জানতে চাচ্ছি। এটার জন্য কত হবে? এটাকে বলতেছি ফ্লাক্স লিঙ্কেজ অফ কন্ডাক্টর 1 ডিউ টু কারেন্ট I1, তাহলে এটা কত হবে? আপনি বলতে পারেন যে স্যার এটা হবে হচ্ছে হাফ ইন্টু 10⁻⁻7 I1, তাই তো, প্লাস 2 × 10⁻⁻7 লন, তারপর এখানে কত হবে? এখানে এবার কত হওয়া উচিত? D1P divided by R1. D1P ডিভাইডেড বাই R1। এই ব্যাপারে বুঝি নাই, এটা কি এমন কেউ আছে যে এটা কিভাবে D1P বাই R1 হলো? ফ্লাক্সটার লিঙ্কেজ হবে ম্যাক্সিমাম P পয়েন্ট পর্যন্ত, আর তার লিঙ্কেজে শুরু হচ্ছে এই যে সারফেসের থেকে R1 ডিসটেন্সের পর থেকে। সো D1P ডিভাইডেড বাই R1, আর কারেন্ট হচ্ছে I1, কজ আমি I1 এর জন্য বের করতে চাচ্ছি। এটা কি সবার ক্লিয়ার? সবাইকে এটা বুঝছি যে কিভাবে এটা আসলো? এটা কি বুঝতে পারছি? কার কোনো কথাবার্তা নেই? না বুঝলে বলতে হবে যে স্যার বুঝি না, আবার বলেন। বুঝি নাই নাকি বুঝছি? স্যার বুঝা গেছে স্যার। আচ্ছা বুঝা গেছে যদি, আচ্ছা যদি বোঝা যায়, আমার কোশ্চেন হচ্ছে পরের কোশ্চেন যেটা, এবার আমি এটাকে একটু মুছি। এটা আবার এটা কি আসলো রে ভাই? ওকে, এটাকে মুছি, এটাকে একটু ক্লিন করে রাখি। ক্লিন করে রেখে আমি এখানে এবার আরেকটা কন্ডাক্টর আনলাম, যেহেতু গ্রুপ অফ কন্ডাক্টর, এবার আমি 2 নাম্বার কন্ডাক্টরটা আনলাম। এটা হচ্ছে কন্ডাক্টর নাম্বার 2। এই 2 নাম্বার কন্ডাক্টরের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে আমরা বলতে যাচ্ছি I2। 2 নাম্বার কন্ডাক্টর থেকে 1 নাম্বার কন্ডাক্টরের যে ডিসটেন্স, সেটাকে আমি বলতে যাচ্ছি D12 বা D21, কথা একই। আর 2 নাম্বার কন্ডাক্টর থেকে P পয়েন্টের যে ডিসটেন্স, সেটাকে আমি বলতে যাচ্ছি D2P। এখন আমার যেটা আপনাদের কাছে কোশ্চেন, সেটা হচ্ছে 2 নাম্বার কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, তখন সেখানে 2 ধরনের ফ্লাক্স প্রডিউস হবে। একটা ফ্লাক্স শুধুমাত্র ইন্টারনালি লিংক করবে, আর একটা ফ্লাক্স এক্সটারনালি এর সাথে লিংক করবে। আমার কথা হচ্ছে আমি সেই টার্মটাকে এভাবে বলতে যাচ্ছি, ফ্লাক্স লিংকেজ ψ1P2, মানে ফ্লাক্স লিংকেজ অফ কন্ডাক্টর 1 ডিউ টু কারেন্ট I2, মানে এই কন্ডাক্টরের কারেন্টের জন্য এই কন্ডাক্টরে এখন কি পরিমাণ ফ্লাক্স লিংকেজ হবে, সেটা কত হওয়া উচিত? সেটা কত হওয়া উচিত? স্যার হাফ 10⁻⁻7 I2 প্লাস হাফ কি আসবে? আপনি চিন্তা করেন, এই যোগ করে করব না। আপনি চিন্তা করেন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কন্ডাক্টরের মধ্যে দুইটা ফ্লাক্স ক্রিয়েট হলো, তার মধ্যে একটা শুধুমাত্র এর সাথেই লিংক হবে। আমি সেটা তো জানতে চাচ্ছি না, আমি বলতে যাচ্ছি ফ্লাক্স লিংকেজ অফ 2 কন্ডাক্টর 1 10⁻⁻7 I2 ln D2P divided by ln D12 D2P ডিভাইডেড বাই D12। 12। এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে যে স্যার এটা এক্স্যাক্টলি সে ঠিক বলছে? এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা যে স্যার এটা কিভাবে হলো? প্রথম কথা হচ্ছে ফ্লাক্স লিংকেজ অফ কন্ডাক্টর 1, এই কন্ডাক্টরের জন্য ফ্লাক্স লিংকেজ বের করতে যাচ্ছি, বাট কারেন্টটা হচ্ছে এই কন্ডাক্টরের। তাহলে এখানে তো শুধুমাত্র এক্সটার্নালটা কাজ করবে, ইন্টারনালটা তো এখানে আসবেই না। এখানে ইন্টারনালটা আসবেই না, কজ আমরা আসলে শুধুমাত্র এইটার এই যে এইখানে যেটা আসতেছে এই কারেন্টের জন্য, সেটা আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি। সো এখানে শুধুমাত্র এক্সটার্নাল ইন্ডাকটেন্সের টার্মটা আসলো। আর এখানে ডিসটেন্স কি আসবে? তার ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ হবে হচ্ছে P পর্যন্ত, আর এটার সাথে লিংক করার জন্য তাকে আসলে এই ডিসটেন্সটুকু তাকে কভার করতে হবে। বুঝা গেছে? আমরা কি শুধু কন্ডাক্টর 1 এর ক্ষেত্রে বের করতেছি? শুধুমাত্র কন্ডাক্টর 1 এর ক্ষেত্রে আমরা বের করতেছি। আগে শুধুমাত্র কন্ডাক্টর 1 একা ছিল এবং তার কারেন্টের জন্য আমি চিন্তা করতেছি। এবার আমি সেখানে আরেকটা কন্ডাক্টর আনছি, এবার আমি এখানে আরেকটা কন্ডাক্টর আনলাম, D3 নাম্বার কন্ডাক্টর। এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I3। এটার থেকে এটার যে ডিসটেন্স, সেটাকে আমি বলতেছি D3P। আর এটার থেকে 1 এর যে ডিসটেন্স, সেটাকে আমি বলতেছি D13 বা D31। আমার কোশ্চেন হচ্ছে এখন ψ1
P3 কত আসবে? psi1 P3 মানে হচ্ছে ফ্লাক্স লিংকেজ অফ কন্ডাক্টর 1 ডিউ টু কারেন্ট I3, মানে এই I3 কারেন্টের জন্য 1 নাম্বার কন্ডাক্টরে কি পরিমাণ ফ্লাক্স লিংকেজ হবে সেটা কত হবে বলেন? 2 to the power 2 into 10 to the power minus 7 I3 ln D3P divided by 1/3. D13, এটা কি সবাই বুঝতে পারছি যে কিভাবে এটা লিখলাম? সবার কি এটা ক্লিয়ার যে এটা কিভাবে আসতেছে? যদি না জি বুঝেন জি বলতে স্যার। হবে। আচ্ছা, এবার আমি যদি বলি যে এখানে এবার n সংখ্যক কন্ডাক্টর আছে, n নাম্বার, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে IN, তাহলে psi1 PN কত আসবে? psi1 PN কত আসবে? কন্ডাক্টর 1 এর ফ্লাক্স লিংকেজ বাট কারেন্ট হচ্ছে n নাম্বার কন্ডাক্টরের জন্য, তাহলে সেটা কত আসবে? কত আসা উচিত? আর ওই যে Sir, 2 into 10 to the power minus minus 7 IN IN ln n IN, তারপরে কি আসবে? 2 into 10 to the power minus 7 IN, এটা আসলো, এটা তো কমন। 2 into 10 to the power minus 7 IN, তারপরে ln ln DNP DNP, যদি আমার আসলে এখান থেকে এখানে ডিসটেন্সটা divided by DNP হয়, ডিভাইডেড বাই D1N, তাই তো? 1/n. আচ্ছা, এখন কথা হচ্ছে এই সবগুলোকে যদি আমি যোগ করি, মানে psi1 P1 প্লাস psi1 P2 প্লাস psi1 P3 প্লাস ডট 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 psi1 PN, তাহলে এই কন্ডাক্টর 1 এর জন্য ওভারঅল ফ্লাক্স লিংকেজটা পাওয়া যাবে না? এটা কি বুঝছি কিনা? আমরা তো বলতেছি যে ফ্লাক্স লিংকেজ অফ ওয়ান কন্ডাক্টর ইন এ গ্রুপ অফ কন্ডাক্টর, এই যে গ্রুপ একসাথে অনেকগুলো আছে, 3টা 4টা 5টা 6টা n সংখ্যক আছে, এর মধ্যে একের 2টা কম্পোনেন্ট থাকবে, তার নিজের এবং তার সেলফ, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে তার এক্সটার্নাল যেটা সেটা, আর বাকিগুলোর জন্য শুধুমাত্র এক্সটার্নালটা এখানে এফেক্ট করবে। তাহলে এখানে 2 এর জন্য এক্সটার্নালটা এফেক্ট করতেছে, 3 এর জন্য এক্সটার্নালটা এফেক্ট করতেছে, n সংখ্যকের জন্য এক্সটার্নালটা এফেক্ট করতেছে, আবার 1 এর জন্য 2টা এফেক্ট করতেছে, তার নিজের আর তার হচ্ছে এক্সটার্নাল। তাহলে এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি 1 এর ওভারঅল ফ্লাক্স লিংকেজটা পাওয়া যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এখন সবগুলোকে যোগ করতে হবে, আমার টাস্ক হচ্ছে এখন সবগুলোকে যোগ করা। আমরা এখানে সেটাই করছি, এগুলো এখানে ফাঁকা আছে, আপনারা অলরেডি হচ্ছে ফাঁকাগুলোর উত্তর দিয়ে দিয়েছেন আর কি, তো এখানে আর এগুলো আমি লেখার প্রয়োজন বোধ করতেছি না আর কি। এরপরে টোটাল ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর 1, সেটা আমার কিভাবে ফাইন্ড আউট করতে হবে? সেটা আমার ফাইন্ড আউট করতে হবে, সেটাকে আমি বলতেছি psi1P। এই যে এখানে সেটাকে বলা আছে হচ্ছে psi1P। তো psi1P টা মানে কি? psi1 মানে হচ্ছে ওভারঅল ফ্লাক্স লিংকেজ অফ কন্ডাক্টর 1, সেটা কি? সেটা আসবে হচ্ছে psi1P1 প্লাস psi1P2 প্লাস psi1P3 প্লাস ডট 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 psi1PN। তাহলে প্রত্যেকটার সাথে আবার আছে হচ্ছে, আচ্ছা এখানে আবার একটা জিনিস আমি এখানে একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে psi1 P1 যেটা, সেটা তো আসলে এই যে যেটা আপনারা বলছেন যে psi1 P1 হবে হচ্ছে আসলে 2টা টার্মের যোগফল, যেহেতু এখানে ইন্টারনালটাও থাকবে, কজ I1 তো তার নিজের কারেন্ট, সো তার নিজের কারেন্টের জন্য একটা ইন্টারনাল থাকবে, আর একটা হচ্ছে এক্সটার্নালটা হবে হচ্ছে D/R1, দেন এই দুটাকে যোগ করলে আলটিমেটলি ফাইনালি কি আসবে সেটা কিন্তু আমরা জানি, সেটা আমরা সরি এটা আসবে হচ্ছে D1P/R1, দেন এটাকে ফাইনালি আসলে ওই যে যোগ বিয়োগ করলে আমরা একটু আগে দেখছিলাম সিঙ্গেল ফেজের জন্য, সেটা আসবে হচ্ছে D1P ডিভাইডেড বাই R1 প্রাইম, একটা প্রাইম চলে আসে, ওই যে কমন টমন নেওয়ার পরে 1/4 থাকে, তারপর e⁴ টো নিয়ে এখানে একটা ওই 0.778 এর একটা ফ্যাক্টর এখানে চলে আসে, সো D1P/R1 আসবে। আচ্ছা, এটার জন্য এটা আসলো, দেন এটার জন্য আসবে হচ্ছে 2 × 10⁻⁷ ln D2P/D12, এটার জন্য আসবে হচ্ছে 2 × 10⁻⁷ ln D3P/D13, এটার জন্য আসবে হচ্ছে 2 × 10⁻⁷ ln DNP ডিভাইডেড বাই হচ্ছে D1N। এই সবগুলোকে আমি এবার যদি যোগ করি, আমি এখানে একটা টার্মকে কমন নিতে পারি, সেটা হচ্ছে 2 × 10⁻⁷, এছাড়া আর কিছু কমন নেওয়া যাচ্ছে না। দেন psi1 P1 এর জন্য আসতেছে হচ্ছে, এটা হচ্ছে psi1 P1 এর জন্য আসতেছে হচ্ছে I1 ln D1P/R1 প্রাইম, এটা হচ্ছে psi2 P2 এর জন্য আসতেছে ln D2P/D12, তারপরে আছে হচ্ছে এখানে আসতেছে এখানে আসতেছে হচ্ছে এটা হচ্ছে psi3 P3 এর জন্য, এটা আবার বেশি ছোট হয়ে গেছে, প্রবলেম এটা আসলে ইউজ করা, এরপর থেকে এই হোয়াইট বোর্ড আই উইল ট্রাই টু স্কিপ দিস ভার্সন আর কি। এটা গত সেমিস্টারে আমি ইউজ করছিলাম, এবং গত সেমিস্টারে অনেক আমার কাছে অনেক ইউজ করে অনেক আরাম লাগছিল, এই সেমিস্টারে এটা প্রবলেম শুরু করছে। ওকে, দেন এটা হচ্ছে psi1 P2, এটা হচ্ছে psi1 P3, এন্ড এটা হচ্ছে psi1 PN। তো সবগুলোকে আমার আসলে যোগ করতে হবে, আমি আসলে কিভাবে যোগ করতে চাচ্ছি দেখেন, এখানে লন এর 2টা টার্ম, একটা হচ্ছে লন, আমি যদি এখানে এই যে এইটুকু চিন্তা করি, একটা আছে হচ্ছে লন A বাই হচ্ছে B, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি লন A প্লাস লন 1/B, এটাকে এইভাবে লেখা যায়? জি স্যার। এটাকে যদি এভাবে লিখতে পারি তাহলে আসলে এই উপরে সবগুলা টার্ম আমি একভাবে আলাদা করে লিখবো, প্লাস দিয়ে নিচে সবগুলো টার্মকে আমি আবার আলাদা করে লিখবো, সেখানে আসলে সেটাই করছি। যদি আমি এখানে একটু দেখাই, এই যে দেখেন I1
লন 1 প্লাস R1 প্লাস I2 লন 1 প্লাস D12, মানে এই যে নিচের গুলাকে আলাদা রাখছি প্লাস দিয়ে উপরের গুলাকে আবার আলাদা করছি। কেন করছি তার একটা কারণ আছে, আচ্ছা কি কারণ সেটা আমরা দেখবো একটু পরেই। এরপরে এখানে আমি যেটা করছি, উপরের লাইনটা সেমই আছে, এই যে উপরের লাইনটা সেমই আছে, এটাতে কোনো চেঞ্জ করি না। নিচের লাইনে একটা চেঞ্জ আসছে, চেঞ্জটা কই আসছে? চেঞ্জটা আসছে হচ্ছে এখানে। ওই যে একদম শুরুতে আমরা বলছিলাম যে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN মাইনাস 1 প্লাস IN ইজ ইকুয়াল টু হচ্ছে 0, সেখান থেকে আমরা বলছিলাম যে IN ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস একটা ভ্যালু আমার আসে, সেই ভ্যালুটাকে আমরা এখানে বসাইছি, এই IN এর জায়গায় সেই ভ্যালুটাকে আমরা বসাইছি। তাহলে সেই ভ্যালুটাকে যদি আমি এখানে বসাই, আমার এখানে আসবে হচ্ছে, দেখেন আমার একটা বুঝলে আমরা বাকিগুলো বুঝবো। একটা আছে হচ্ছে আমার প্লাস I1 লন DNP, একটা আছে হচ্ছে মাইনাস I1 লন DNP। তাহলে এই দুইটাকে আমি কি কম্বাইনলি ভাবে লিখতে পারি যে I1 লন D1P বাই DNP লেখা যায়। একটা আছে হচ্ছে প্লাস I1 লন D1P, একটা আছে হচ্ছে মাইনাস I1 লন DNP। তাহলে লনের যদি আসলে বিয়োগ থাকে সেটাকে আমি ভাগাকারে লিখতে পারি, তাহলে যে টার্মটা বিয়োগ আছে সেটা আসলে ভাগাকারে নিচে চলে গেছে। এটা কি বুঝছি? এটা কি বুঝা স্যার গেছে? আরেকবার একটু। আচ্ছা আরেকবার যদি আমি এটাকে আরেকটু একটু উপরের দিকে টানি, হ্যাঁ এই যে দেখেন এই I1 এর আগে আছে হচ্ছে প্লাস, এই যে প্লাস, আর এই I2 I1 যেটা এটার আগে আছে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস। তাইলে একটা আছে হচ্ছে প্লাস I1, এই যেটা আছে হচ্ছে প্লাস I1 লন D1P, আর আরেকটা আছে হচ্ছে মাইনাস I1 লন DNP। আমি যদি এটাকে আলাদা করে এভাবে লিখি, প্লাস I1 লন D1P মাইনাস I1 লন DNP, এটাকে কম্বাইনলি কিভাবে লেখা যায় যে I1 লন D1P বাই DNP জি স্যার, লেখা যায়। তাহলে এটা I1 এর জন্য লেখা যায়, I2 এর জন্য লেখা যায়, এরকম করতে করতে IN মাইনাস 1 এর জন্য আমরা লিখতে পারি যে প্লাস ডট 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 IN মাইনাস 1 লন DN মাইনাস 1 P ইন্টু হচ্ছে DNP লেখা যায়। যেহেতু আমাদের এখানে আসলে এরকম টার্ম আছে যেগুলোকে আমরা আসলে স্কিপ করে গেছি, তো সেখানে আসলে সেটাই লিখছি, সেই টার্মটাই আমি আসলে এখানে লিখছি যে I1 লন D1P বাই DNP প্লাস I2 লন D2P বাই DNP প্লাস ডট 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 প্লাস IN মাইনাস 1 লন DN মাইনাস 1P ডিভাইডেড বাই DNP লিখলাম। লেখার পরে এখন কথা হচ্ছে যে এইভাবে এত কিছু এত ঝামেলা টামেলা করলাম, আসলে কেন এটা করলাম? এটা করার পিছনে আমাদের অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে এই কারণে যে আমরা এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে চাচ্ছি, আমার অবজেক্টিভ হচ্ছে সেটা। আমার আলটিমেটলি আর কোনো আসলে অবজেক্টিভ নেই, আমার অবজেক্টিভ একটাই, সেটা হচ্ছে আমার আসলে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা। এখন ইকুয়েশনটাকে যদি আসলে সিম্পলিফাই করতে চাই, কিভাবে আসলে সিম্পলিফাই করতে হবে? আমাকে আসলে কিছু আননেসেসারি টার্ম আসলে আমাকে বাদ দিতে হবে, যে টার্মগুলো আসলে আমার দরকার নাই। দ্যাটস ওয়াই আসলে আমার ইকুয়েশনগুলোকে এইভাবে আসলে অ্যারেঞ্জ করে নিয়ে আসা। এখন আমরা এখানে একটা কনসিডারেশন নিব। কনসিডারেশনটা আসলে এইভাবে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটু আগে আমরা দেখলাম একদম শুরুতে, আমি যদি একটু উপরে যাই, এই যে পি পয়েন্টটা যে আমরা নিলাম, এটা তো আরবিট্রারিলি একটা ডিস্টেন্সে নিলাম। ধরেন আপনি চিন্তা করতেছেন যে ফ্লাক্স লিঙ্কেজ অমুক পয়েন্ট পর্যন্ত হচ্ছে বা অমুক ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে। এখন কথা হচ্ছে আমি ইঞ্জিনিয়ার, আমি কি সাইডে গিয়ে কি স্কেল ধরে ধরে মাপবো? আচ্ছা এই যে 1 মিটার পর্যন্ত ফ্লাক্স লিঙ্কেজ পাইলাম, আচ্ছা আবার একটু মাইপা দেখি যে পরের মিটার থেকে আবার ফ্লাক্স লিঙ্কেজ আছে কিনা। এটা কি আমার পক্ষে ধরে ধরে মাপা সম্ভব? মানে এই ডিস্টেন্স যেটা, এখানে যে ডিস্টেন্স যেটা আছে, এটা কি আমার পক্ষে এইভাবে ধরে ধরে মাপা সম্ভব? এইটুকু 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 করে মাপা সম্ভব? নাকি আমাকে এমন একটা পয়েন্ট কনসিডার করতে হবে যে পয়েন্টের বাইরে আর হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ হওয়া সম্ভব না, যে আসলে ওই রেঞ্জ পর্যন্ত ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি আর রেঞ্জ পৃথিবীতে নাই, আর এর বেশি আসলে ফ্লাক্স লিঙ্কেজ হওয়া আসলে সম্ভব না। আমি কি বুঝাতে পারছি? মানে পি পয়েন্টটা এমন একটা জায়গায় ধরতে হবে যে আসলে এর বেশি আর ফ্লাক্স লিঙ্কেজ হওয়া থিওরিটিক্যালি পসিবল না। তাহলে পি পয়েন্টটা আসলে কোথায় অবস্থিত? ইনফিনিটি স্যার। এক্স্যাক্টলি, পি পয়েন্টটা আমার আসলে ইনফিনিটিতে অবস্থিত, কজ এর বেশি তো আর হওয়া সম্ভব না। মানে আমি ধরতে পারি যে আমার আসলে ফ্লাক্স লিঙ্কে যতই হোক না কেন সেটা আসলে ইনফিনিটিকে ক্রস করে যাবে না। তাইলে আমার এখান থেকে যেটা ক্লিয়ার সেটা হচ্ছে আমার D1P এর ডিসটেন্সটা তাহলে কত হবে? ইনফাইনাইট। D2P এটার ভ্যালু ইনফাইনাইট, D3P এটার ভ্যালু ইনফাইনাইট, DNP এগুলোর ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। তার মানে আমার এইবার আমার আসলে টার্মটা আসলে সিম্পলিফাই হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে আমরা যদি একটু দেখি, আমরা এই যে D1P আমার ইনফাইনাইট, এখন আমার ইনফাইনাইট বসবে, এখন আমার ইনফাইনাইট বসবে, তার মানে আসলে আলটিমেটলি এই দুইটা রেশিও হচ্ছে আসলে 1। তো লন 1 এর ভ্যালু কত?
লন 1 এর ভ্যালু কত? 0 0। তার মানে এই যে আমার নিচের যে টার্মগুলো থাকবে সবগুলো আসলে আমার 0 হয়ে যাচ্ছে। এই যে নিচে যে লন I1 লন DNP I2 প্লাস লন D2P বাই DNP এই সবগুলাই হচ্ছে আমার আসলে 0 হয়ে যাচ্ছে। মানে যেখানে আসলে আমার এই যে P পর্যন্ত আমি গেছি সেগুলো সবগুলাই হচ্ছে আমার আসলে 0 হয়ে যাচ্ছে। সেগুলো সবগুলোই আমার আসলে 0 হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা আসলে এটাকে সাজায় গুছিয়ে আমরা এইভাবে লিখছি যাতে আমাদের আসলে ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। তার মানে আলটিমেটলি ফাইনালি আমার এইখানে যেটা আসছে সেটা আসছে হচ্ছে ψ1p ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -7 I1 ln 1 বাই R1 প্রাইম ln 1 বাই R1 প্রাইম। আমি যদি এটাকে একটু দেখি আবার উপরের দিকে যাই, এটা কি উপরে যাচ্ছে? হ্যাঁ গেছে। ln 1 বাই এই যে এই টার্মটাই আবার এখানে আসছে। এবারে I2 এর জন্য হচ্ছে 1 এর সাথে 2 এর ডিসটেন্স সেটা আসতেছে। যেহেতু I2 তার নিজের কারেন্ট না, I2 হচ্ছে পাশেরটার কারেন্ট। সিমিলারলি I3 হচ্ছে 1 এর পাশে যেটা ছিল 3 নাম্বার তার কারেন্ট, এইজন্য তার সাথে তার ডিসটেন্স আসছে। সিমিলারলি যখন আমি IN টা নিব, IN এর জন্য 1 এর সাথে n এর যে ডিসটেন্স সেটা আসবে। এখান থেকে এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এটা তো আমি লিখলাম হচ্ছে ψ1p এর জন্য। এইটার সাথে মিল রেখে আমাকে বলেন তো ψ2p টা কেমন হওয়া উচিত? ψ2p টা কেমন হওয়া উচিত? 2 × 10 টু দি পাওয়ার -7 কমন থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপর কি আসা উচিত? প্রথমে I1 এর সাথে যদি তার কারেন্ট চিন্তা করি, I1 আর ln I2 ln আচ্ছা 1 প্রথমে বাই I1 R2 দিয়ে শুরু করি। আচ্ছা প্রথমে আপনি যেটা বলছেন I2, আচ্ছা ঠিক আছে ওইটা লিখলাম I2 ln 1 বাই R2 প্রাইম। হ্যাঁ এটা ঠিক আছে। এবার I1 যখন লিখবো তখন সেটা কি হবে? ln 1 বাই D21 D21 বা D12 ঠিক আছে। তারপরে I3 এর জন্য কি হবে? ln 1 বাই সেটা কি আসবে? তাহলে আসলে 23 23 প্লাস ডট প্লাস IN ln 1 বাই এটা কত আসবে? D কত আসবে? 2n 2n। এটা আসবে হচ্ছে আমার 2 নাম্বার কন্ডাক্টরের জন্য ওভারঅল ফ্লাক্স লিংকেজের ভ্যালু। আমি যদি বলি এবার 3 নাম্বারটার জন্য কত হবে? এই আরেকজন বলেন, আপনি বলেন না, আরেকজন বলেন, অন্য কেউ বলেন। 2 × 10 টু দি পাওয়ার -7 এটা কি হবে বলেন? স্যার I1 ln ln 1 by 1 বাই T 31 331 প্লাস I2 I2 ln 1 বাই 1 by D32 2 হ্যাঁ প্লাস I3 I3 ln ln 1 1 by R3 prime R3 প্রাইম প্লাস ডট প্লাস IN ln 1 বাই ln 1 by D3n D3n ওয়েবার টার্ন পার মিটার। সবাইকে এটা ক্লিয়ার? সবাইকে এটা বুঝা গেছে যে যখন আমার এরকম গ্রুপ অফ কন্ডাক্টর থাকবে সেখান থেকে আমি কিভাবে একজনের উপর ওভারঅল ফ্লাক্স লিংকেজটা বের করতে পারি, আর ওভারঅল ফ্লাক্স লিংকেজ বের করতে পারলে আমি কিন্তু সেখান থেকে ইন্ডাকটেন্স কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। বুঝা গেছে? কারো কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ এখানে কি মানে আমরা তো স্যার ডিএনপি বা D1P এগুলাকে ইনফিনিট ধরছি, আমরা কি D12 এবং D23 এগুলাকেও স্যার ইনফিনিট ধরছি দেখে আমার লন না 1 না না হয়েছিল? আমি তো D12 D02 D23 এগুলো তো আমি ইনফাইনাইট ধরি না, এগুলো তো কাছাকাছি ডিসটেন্সে আছে, এগুলো তো কাছাকাছি লন 1টা কিভাবে হইলো স্যার, ওই জিনিসটা একটু আরেকবার বললে এই যে ভালো। লন 1টা আসছে হচ্ছে এই যে দেখেন আমার তো এটাকে আমি ভাগ করে লিখছিলাম। ওই যে প্রথমে আমি বলছিলাম না, প্রথমে ছিল আমার R1 ডিভাইডেড বাই হচ্ছে সরি D12 নাকি D1P ডিভাইডেড বাই হচ্ছে R1 প্রাইম এরকম ছিল। তারপর এটাকে আমি ভেঙে লিখছিলাম এইভাবে, যেহেতু লন A বাই B আছে এটাকে আমি লিখছিলাম হচ্ছে লন A প্লাস লন 1 বাই B। ঠিক আছে? জি স্যার ওটা বুঝছি। আচ্ছা সেটা লিখলাম। লেখার পরে আমার যেটা হয়েছে, আমি যদি একটু দেখাই আবার উপরে যদি যাই, দেন এই যে দেখেন আমার এরকম অবস্থায় ছিল যে লন ওই যে D1P ডিভাইডেড বাই R1 প্রাইম, দেন এরপর এখানে একটা IN ছিল, সেই IN-টাকে ভেঙে আমরা IN ইজ ইকুয়াল টু লিখছিলাম যে সবগুলো কারেন্টের যোগফল হচ্ছে আমার 0, মানে I1 প্লাস I2 প্লাস I3, এই যে যেটা হচ্ছে এখানে লেখা আছে। এই যে আমি যদি এখানে হাইলাইট করে দেখাই I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট IN মাইনাস 1 প্লাস IN ইজ ইকুয়াল টু 0, মানে যে পরিমাণ কারেন্ট যাবে ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট বের হবে। সো এখান থেকে আমি আসলে লিখতে পারি IN ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস I1 প্লাস I2 প্লাস I3, মানে সবগুলোর আগে মাইনাস আছে, যদি আমি ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে হচ্ছে একবার মাইনাসটা একবারে বললে হচ্ছে আর কি। আচ্ছা তাহলে তার মানে IN এর জায়গায় আমি বসাতে পারি মাইনাস I1 মাইনাস I2 মাইনাস I3 ডট মাইনাস IN মাইনাস 1। এখানে আমরা সেটাই করছি, এখানে আমরা সেটাই বসাইছি। বসানোর পরে এই IN-টা ছিল লন 1 বাই কিসের সাথে, সরি আমি একটু এখানে দেখি, এখানে D1P ছিল, D2P ছিল, আচ্ছা এটা ছিল হচ্ছে DNP-র সাথে। এই যে আমি যদি উপরে দেখি এই IN-টা ছিল লন DNP-র সাথে, এই জন্য প্রত্যেকটার সাথে এখানে একটা DNP মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে এখানে আসবে হচ্ছে একটা হচ্ছে দেখেন একটা হচ্ছে প্লাস I1 লন D1P, একটা হচ্ছে এই যে এই মাইনাসটা নিয়ে এই মাইনাসটা যেটা এখানে আছে
দেন a মাইনাস i1 লন dnp। আবার আরেকটা আছে হচ্ছে প্লাস i2 লন d2p, সেটার সাথে আরেকটা চলে আসতেছে হচ্ছে মাইনাস i2 লন dnp। তার মানে এরকম করতে করতে আমার যেটা আসতেছে, আমার i1 যদি আমি কমন নেই, একটা হচ্ছে প্লাস লন dnp 1p, আর এটা হচ্ছে np। তাহলে লনের যোগ বিয়োগ থাকলে আসলে সেটাকে আমি ভাগ আকারে লিখতে পারি d1p বাই dnp। সিমিলারলি i2 লন d2p ডিভাইডেড বাই dnp। সিমিলারলি আমি এটা 3 এর জন্য লিখতে পারি d3p ডিভাইডেড বাই dnp। 1 2 কিন্তু আসতেছে না, বা 1 3 আসতেছে না, বা 2 3 আসতেছে না, শুধু p এর সাথে যেগুলো সেগুলো আসতেছে। বুঝা গেছে? জি স্যার। এখন যখন এই যে পি এর সাথে যে ডিসটেন্স গুলো আসছে, সেগুলো তো আমি আসলে বলতেছি যে পি পয়েন্টটা এমন একটা জায়গায় অবস্থিত যেটার পরে আসলে ফ্লাক্স লিঙ্কে যাওয়া পসিবল না। সো পি পয়েন্ট আসলে ইনফাইনাইট ডিসটেন্সে অবস্থিত। তাহলে আমার আসলে যেটা হচ্ছে যে d1p যেটা হবে, d2p ও সেটা, d3p ও সেটা, dnp ও আসলে আমার সেটা। তার মানে সবগুলো হচ্ছে আমার আসলে ইনফিনিটি, বা আসলে ভ্যালু সেম। বা আমি আসলে ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে d1p ইজ ইকুয়াল টু হচ্ছে d2p ইজ ইকুয়াল টু হচ্ছে d3p ইজ ইকুয়াল টু হচ্ছে ডট 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 dnp। সবাই আসলে সমান। তো সবাই যদি সমান হয়, এখানেও জি আমি স্যার, বলতে পারি উপরে যে নিচে ইনফিনিটি। সমান সমান, তাহলে আলটিমেটলি আমার থাকতেছে হচ্ছে 1। সো লন 1 এর ভ্যালু আমার আসলে আসতে হচ্ছে 0। তো 0 এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি না কেন, আমার হয়ে যাবে আসলে 0। তার মানে নিচের যে টার্মটা আমি আসলে এখানে আলাদা করে লিখছি সেপারেট করে, এটা হচ্ছে পুরোটাই নাই হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে? তো জি এখান থেকে স্যার। আমরা হচ্ছে ফাইনালি ওই ফর্মটাতে চলে আসছি যে নিজের সাথে নিজের কারেন্ট, মানে প্রথমে যখন নিজের কারেন্টটাকে নিচ্ছি, তখন তার নিজের সাথে নিজের যে ডিসটেন্স আর 1 প্রাইমটাকে আমরা আসলে বলতে পারি নিজের সাথে নিজের ডিসটেন্স। তারপরে যখন 2 এর কারেন্টটাকে নিচ্ছি, তখন 2 এর সাথে 1 এর ডিসটেন্স। তারপর যখন 3 এর কারেন্টকে নিব, 3 এর সাথে 1 এর ডিসটেন্স। এরপর যখন আমি n কে নিব, n এর সাথে 1 এর ডিসটেন্স। ব্যাপারটা এরকম করে আসলে সবগুলো ক্ষেত্রে আমরা লিখতে পারি। সো এইটা মনে রাখলে আসলে বাকিগুলো আমার পক্ষে আসলে ইজিলি ডেভেলপ করা সম্ভব। এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, কি বলবো, অনেকটা ডিরাইভেশন টাইপের পরীক্ষা কিন্তু এটা থাকতে পারে আর কি। সো এটা যদি না বুঝেন, এটা আসলে মুখস্থ করার কিছু নাই। এটা বুঝলে আপনি ইজিলি এটা করতে পারবেন। আর যদি মুখস্থ করেন পরীক্ষার সময়, তাহলে আসলে প্যাচ লাগাই ফেলবেন আর কি। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আজকের ক্লাস আমরা মোটামুটি এই পর্যন্তই রাখবো। এর কারণ হচ্ছে পরের যে টপিকটা, সেটা আসলে এক ক্লাসে না পড়াইলে সমস্যা। পরের যে টপিকটা, এটা যদি আমি একটু দেখাই, আমাদের এই টপিকটা এখানে শেষ। পরের টপিকটা হচ্ছে এইটা। এইটা আসলে আজকে যে সময় আছে 10 মিনিট সময়, সময়ের মধ্যে এটা আসলে শুরু করাটা আসলে একটা বোকামি হবে আর কি। সো এটা আসলে এক ক্লাসে পড়ালে এটা আসলে আপনাদের ক্যাচ করতে সুবিধা হবে। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো আর কি। তার আগে আমি অ্যাটেন্ডেন্সটা শিটটা শেয়ার করে দেই। আর আপনাদের যদি আজকের ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন গুলো করতে পারেন। আচ্ছা, এটা আসলে এক ক্লাসে এটা লাগবে। ওই পরের টপিকটা অনেক বিশাল, ইন্ডাকটেন্সের সবচেয়ে বড় টপিক হচ্ছে ওইটা। তো এটা আসলে এক ক্লাসে এটা 10 মিনিটে এটা আসলে শেষ করা সম্ভব না। তো এই জন্য এটা আর আজকে শুরু করব না। আমি এখানে একটা লিংক চ্যাট বক্সে শেয়ার করে দিছি অ্যাটেন্ডেন্স পারপাসে। আপনাদের অ্যাটেন্ডেন্স আপনারা দিয়ে দেন। আর যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, কোশ্চেন না থাকলে আপনারা লিভ নিতে পারেন। স্যার আজকের টপিকটা স্যার কোন বইয়ে পাওয়া যাবে? এটা পাবেন হচ্ছে, আচ্ছা আপনাদেরকে কি বুক লিস্টে নাম দিছিলাম আমি? মানে জি স্যার। আপনারা হয়তো আগের সেমিস্টার থেকে হয়তো জানতে পারেন আর কি, বা আপনাদের আপনাদের হচ্ছে এটা স্টিভেনসনের বইতে এটা পাবেন আর কি, স্টিভেনসনের বই। হ্যাঁ, এছাড়াও আরো কয়েকটা রাইটার আছে। স্টিভেনসনের বইটাই আপাতত দেখেন। বাকি যে বই আমরা আপাতত এখন এই যে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স যখন আমরা পড়াবো, ক্যাপাসিটেন্স মোটামুটি আমরা স্টিভেনসনের বইটাই আসলে ফলো করবো আর কি। আপাতত এখন স্টিভেনসনের বইটা দেখতে পারেন। যদি হার্ড কপি আপনাদের কাছে না থাকে, সফট কপি নেটে অ্যাভেলেবল আছে, বা আপনাদের যে অস্ট্রিপলি আর্কাইভ যেটা, ওইখানেও আসলে আপনারা পাবেন সফট কপি, ওইখান থেকে আপনারা দেখতে পারেন আর কি। আপাতত আমাদের টপিক গুলো ওই বইয়ের মধ্যেই আছে আর কি, ইনিশিয়াল যে টপিক গুলো। আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ নিতে পারেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ইন্ডাকটেন্স স্টিভেনসনের বইতে নাকি মেহতার বইতে স্যার? মেহেদার বইতে আছে কিনা আমি জানি না, বাট স্যার ইন্ডাকটেন্স স্টিভেনসনের বইতে সেই চ্যাপ্টারটা পাইনি স্যার। চ্যাপ্টারটার নাম কি স্যার? চ্যাপ্টারটার নাম তো আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, ইন্ডাকটেন্স বাট নামে কোনো চ্যাপ্টার নেই স্যার। মানে আমি স্টিভেনসনের ইন্ডাকটেন্স নামে আমার আসলে দেখতে হবে, বাট এটা এস্টিমেশনের বইতেই আছে আমার। তাহলে এটা দেখতে হবে আর কি। আপনি একটু থাকেন, আমি একটু চেক করে দেখি এটা কোন চ্যাপ্টারের আন্ডারে আর কি। স্যার এটা হচ্ছে আপনার ইন্ডাকটেন্স না, আমার হার্ড কপি যেহেতু দেখতে হচ্ছে।
আমি জানি না আপনার সাথে আমার এডিশন মিলবে কিনা, তারপর আমি একটু দেখি। একশো 157 পেজ আমার বইতে দেখাচ্ছে আর কি, 157। আমি আপনাকে টপিকটার হয়তো নাম বলতে জি পারবো। স্যার, টপিকটার নাম বললেও হবে। আচ্ছা, টপিকটার নাম যেটা, টপিকটার নাম হচ্ছে সিরিজ ইম্পিডেন্স অফ ট্রান্সমিশন লাইনস, মানে চ্যাপ্টার 4 স্যার। চ্যাপ্টার 4। হ্যাঁ, চ্যাপ্টার 4। ওকে স্যার। স্যার ফার্স্ট ক্লাস তো কি এই চ্যাপ্টার 4ই মানে 4 এর চ্যাপ্টার গুলি পড়েছেন স্যার, এই টপিকস গুলি পড়েছেন? ফার্স্ট এর গুলো আসলে এই মানে একদম ইন্ট্রোডাকশনে যেগুলো আছে সেগুলো হয়তো এখানে আপনি পাবেন না আর কি। ওই করোনা ইফেক্ট যেটা, সেগুলো হয়তো এখানে পাবেন না। সেগুলো আসলে ভিতরে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড আর কি, সেটা আসলে আপনাকে চ্যাপ্টার ধরে বের করে বলাটা এখন আসলে একটু টাফ। জি স্যার। আর সবকিছু আমরা আসলে এই বই থেকে কভার করবো না, কিছু ওই যে আমরা, আপনি যে মেহতার বইয়ের কথা বললেন সেখান থেকে আমরা আসলে পড়বো আর কি, সেখান থেকে আমাদের কয়েকটা টপিক থাকবে। মানে স্যার বইয়ের টপিকস গুলো বললে স্যার ভালো হইতো, মানে স্যার যে পড়ার সাথে যদি বলে দিতেন যে এটা রেফারেন্স কোন স্লাইড বা কোন টপিকসটা। এখন তো এই যে বললাম আর কি, এখন এই যে জি স্যার, ইন্ডাকটেন্স মানে যে ক্যাপাসিটেন্স, তারপর ট্রান্সমিশন লাইনও হয়তো আমরা হয়তো এই ইয়ার বইটাই দেখবো, স্টিভেনসনের বইটা দেখবো, এরপরে গিয়ে হয়তো আমরা মেহতার বইতে যাবো আর কি। জি আপনাদের স্যার। প্রত্যেকটা স্লাইডের শেষে কিন্তু আসলে রেফারেন্স দেওয়া থাকে, যে এই যে স্লাইডটা, আমার যতটুকু জানার মধ্যে স্লাইডের লাস্টে হয়তো আপনারা ইনফরমেশন পাবেন আর কি। হয়তো এটা তো হয়তো দেওয়া নেই, আগের স্লাইডে হয়তো ইনফরমেশন ছিল যে কোন কোন বই থেকে টপিক গুলো কভার করা হয়েছে আর কি। সো এইটার টপিক গুলো আপনারা ইয়াতে বইতে পাবেন, স্টিভেনসনের বইতে পাবেন, স্টিভেনসনের ওকে স্যার। চ্যাপ্টার 4 যেটা, সেখানে গেলে পাবেন আর কি। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন যেহেতু নাই আমি সেশনটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। Record.